হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল, ভাত হয়েও গেছে মনে হচ্ছে। দাঁড়াও দেখি। হুম অলমোস্ট আর একটুখানি হলেই হয়ে যাবে। তো ওদিকে দুধটা ভাবছি গরম করব, অনেকটা দুধ এনে রাখা আছে, তো সেই দুধটা আগে কেটে জাল দিতে বসাই। আর আজকে রান্না হবে নিরামিষ, মানে কোনো তরকারি হবে না, শুধু ভাজাভুজির ওপরেই থাকবে। ভাত তো হয়ে গেছে দেখলে, মুগের ডাল করব, আলু গোল গোল করে ভাজবো, কুমড়ো ভাজবো, পটল ভাজবো আর পাঁপড় ভাজবো। আর স্যান্ডিকে বলেছি দুপুরবেলা আসার সময় মিষ্টি দই নিয়ে আসতে। চপার বোর্ডটার নিচে একটা মাত্র চাল ছিল, তার জন্য বোর্ডটা পুরো এদিক ওদিক হেলছিল। তাই ভাবলাম যে কি আছে নিচে, দেখি ও বাবা, দেখি একখানা মাত্র চাল। তো এগুলো সব কেটে নিয়ে একেবারেই তো ভাজা বসাবো, মানে কড়াই বসালে তখন আর গ্যাস অফ করার কোনো ব্যাপার থাকবে না। তো আগে এগুলো কেটে নুন হলুদ সব মাখিয়ে নিই ভালো করে ধুয়ে, তারপর বাকি রান্নাটা আবার করব। আজকে রোদ্দুর উঠেছে বলে শুধু রোদ্দুর ওঠেইনি, ভীষণ ভালো রোদ্দুর উঠেছে। তাই অনেক জামা কাপড় কেচেছি, সেগুলোও মেলা আছে। শ্রাবণ মাসে এত ভালো রোদ বোধহয় এইটাই, মানে আজকের দিনটাতেই ফার্স্ট উঠলো। তাই এত ভালো রোদ যখন উঠেছে, আর জানোই যে আমি কাচতে কতটা ভালোবাসি, কত যে জামা কাপড় কেচেছি তার কোনো ঠিক নেই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি রোদ উঠেছে বলে তাড়াতাড়ি আগে কেচে ভাবছি যে কখন মেলবো, তো সেই কাজটা আগে কমপ্লিট করে নিয়েছি। আর নিজেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি যে আজকে আর বৃষ্টি হবে না। আজকে অনেকটা লেট করে রান্নাটা বসিয়েছি, কিন্তু দেখছি প্রত্যেকটা রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কেউই আর আমাকে খুব বেশি জ্বালাতন করছে না। আলু ভাজাটা ভাবলাম যে হতে সময় লাগবে, কিন্তু দেখলাম যে না, তাড়াতাড়ি হয়ে গেল। তো এরপর কুমড়ো আর পটল এগুলো ভেজে নেব। পাঁপড়টা তো লাস্টে ভাজবো, স্যান্ডি এসে খেতে বসার আগেই পাঁপড়টা ভাজবো। প্রচণ্ড গরম আজকে, মানে আমার তো খুব গরম লাগছে রান্না করতে করতে। জানি না অ্যাকচুয়ালি গরম আছে নাকি আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি বলে আমার গরম লাগছে। তো এমনি জল খেয়ে তো তেষ্টা একটুও মিটছে না, আর অত জল এমনি খাওয়াও যাচ্ছে না। তাই ভাবলাম যে একটু রাসনা করে নিই, আর একটু বাতাসাও তার সাথে দিয়ে দিই, তাহলে আর কি একেবারে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। মানে বাতাসা জলটাও খাওয়া হবে, তার সঙ্গে একটু রাসনাটাও, মানে ফ্লেভারড কিছু হবে। তো তার জন্য জলটা আগে রেডি করে নিলাম।
শ্রাবণ মাসের শেষ সোমবারে আমাদের মহাদেবের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম আমরা এইভাবেই পুজো করি। তো তোমরা কে কিভাবে পুজো করো সেটা আমাকে কমেন্টে জানিও। আর শ্রাবণ মাস শেষ, আমাদের মহাদেবেরও পুজো শেষ, এবার আবার নিত্য পুজো যেমন যা হয়। আজকে মহাদেবকে এরকম দেখতে লাগছে, তো জানিও আমাদের মহাদেবকে কেমন দেখতে লাগছে। আর পুজোটা আমি আর স্যান্ডি দুজনে একসঙ্গে করব বলে সকাল থেকে আমিও এই 4টে সোমবার অপেক্ষা করেছিলাম যে কখন স্যান্ডি আসবে আর আমরা আমাদের মহাদেবকে ভালো করে মন দিয়ে পুজো করবো। আর এই যে সোনারা বসে আছে। অনেকটা লেট হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে বলে স্যান্ডিকে একটু খিটখিটো করে ফেলছি যে খুব খিদে পেয়েছে, মানে মুখে এটা বলছি না, সেই বাচ্চাদের মতো মুখে বলছি না, বাট বিহেভিয়ারে বুঝিয়ে দিচ্ছি যে আমার খুব খিদে পেয়েছে। তাই ও বলছে আগে খেতে বস, তোর খিদে পেয়েছে তাই মাথা গরম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি যেখানে যেখানে যাব সুন্দরী তো যাবেই, আর লালু আর ওই যে আরেকজনও কিন্তু আছে, ভোলু, ওরা পিছনে আছে। শ্রাবণের প্রথম 3টে সোমবার তো আসা হয়নি, চেষ্টা করেও আসা হয়নি। আসলে মহাদেব ডাকলে তবেই তো আমরা আসবো, নাহলে আর যতই চেষ্টা করি না কেন কি করে আসবো। তো শেষ সোমবারে এই যে আমাদের ফেভারিট মানে সব থেকে প্রিয় মন্দিরে আমরা চলে এসেছি। প্রত্যেকটা মন্দিরই প্রিয়, বাট এই মন্দিরটাতে আমরা যেহেতু প্রথম থেকে আসতাম, তাই এই মন্দিরের প্রতি টান আমাদের সব সময়। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দরভাবে সাজিয়েছে না, মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। মনে হচ্ছে ওখানে দাঁড়িয়েই থাকি, আর যতই ফটো তুলি সেগুলো সবই কম পড়ে যাচ্ছে, আর যতই ভিডিও করি সেগুলো সবই কম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আরও কিছু দেখাতে পারলে হয়তো ভালো হতো। আর তার পাশেই এই যে এরকম জায়গা করেছে অ্যাকচুয়ালি, আজকের সোমবারটা না অনেক জায়গায় ভোগ আর কি বিতরণ হচ্ছে। তো খুব ভালো লাগছে, ঠাকুরের ভোগ খেতে কার না ভালো লাগে। আমাদেরও কিন্তু আজকে রাত্রেবেলা একটা জায়গা থেকে ভোগ আসবে, তো সেটা দিয়েই আমরা আজকে ডিনার করব। ভোগ খেতে তো আমার খুব ভালো লাগে, ইভেন স্যান্ডিরও খুব ভালো লাগে ভোগ খেতে। তো যখন ডিনার করব শেয়ার করব। এই যে দেখো, বলতে বলতেই ডিনারের টাইমও হয়ে গেছে, আর এই যে ভোগ চলে এসেছে আমাদের কাছে একদম। 3টে টিফিন কারি আমি আগে খুলিনি, এই যে তোমাদের সাথেই একেবারে মানে তোমাদের সামনে খুলবো বলেই ওয়েট করেছিলাম। খিচুড়ি, গন্ধটা যা সুন্দর বেরিয়েছে, আহ দারুণ লাগছে। ছ্যাঁচড়া, আর তার সঙ্গে এই ছোট বাটিটাতে আমি জানি এটাতে পায়েস আছে। তো এটা দারুণ একটা ডিনার হবে আজকে, ভীষণই ভালো। পায়েসের বাটিটা অ্যাকচুয়ালি এতটা শক্ত করে বন্ধ ছিল, খুলতে পারছিলাম না। এই যে খিচুড়ি, ছ্যাঁচড়া আর পায়েস, কি ভালো লাগছে না, টেস্টও দারুণ, আমি খেয়ে দেখে নিয়েছি। আর আফটার ডিনার ইউটিউবের বেশ কিছু কাজ ছিল যেগুলো স্যান্ডি ছাড়া ইনকমপ্লিট, তো সেগুলোই স্যান্ডি আর কি সলভ করছে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো। আর শ্রাবণের শেষ সোমবার তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আমিও আমার এই কাজগুলো কমপ্লিট করতে করতে দেখি কত রাত হবে, দেখা যাক। আজকে মনে হচ্ছে একটু রাতই হবে ঘুমাতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।